আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ইতিমধ্যেই নতুন কারিকুলাম অনুসারে তোমাদের একাডেমিক জার্নি শুরু করে দিয়েছো, কিন্তু তোমাদের অনেকেরই পরিপূর্ণভাবে জানা নেই যে পূর্বের কারিকুলামের সাথে নতুন কারিকুলামে প্রশ্নের ধরন, সংখ্যা এবং নম্বর বন্টনে কোন জায়গাগুলোতে পার্থক্য রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের নতুন কারিকুলামের এবং পূর্বের কারিকুলামের মধ্যে যে চেঞ্জেসগুলো রয়েছে সেই চেঞ্জেসগুলো হাইলাইট করে দেখিয়ে দেওয়ার জন্য। তাহলে চলো আমরা একে একে প্রতিটি বিষয়ের জন্য নতুন কারিকুলামে কি চেঞ্জেস এসেছে তা একটু দেখে নিই। প্রথমেই আমরা দেখে নিই বাংলা প্রথম পত্রের জন্য নতুন কারিকুলামে কি পরিবর্তন এসেছে। প্রশ্নের ধরনে যে পরিবর্তনটা দেখা যাচ্ছে তা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের সাথে নতুন সংযোজিত হয়েছে বর্ণনামূলক প্রশ্ন, যেটি হবে সহপাঠ থেকে। প্রশ্নের সংখ্যার ক্ষেত্রে যে পরিবর্তনটা এসেছে তা হচ্ছে সৃজনশীল প্রশ্নে কবিতা অংশ থেকে মোট 4টি সৃজনশীল হবে এবং বর্ণনামূলক প্রশ্নে উপন্যাস অংশ থেকে 2টি এবং নাটক অংশ থেকে 2টি, অর্থাৎ মোট 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। তো এই হচ্ছে বাংলা প্রথম পত্রের জন্য নতুন কারিকুলামের যে পরিবর্তনগুলো। তাহলে চলো এবার দেখে নিই বাংলা দ্বিতীয় পত্রের জন্য কি কি চেঞ্জেস এসেছে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য দেখা যাচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের সংখ্যা বর্তমানে 15টি। এর পাশাপাশি নির্মিতি অংশেও কিছু পরিবর্তন এসেছে, যেমন নির্মিতি অংশে অনুচ্ছেদ অংশের সাথে নতুন যুক্ত হয়েছে অনুবাদ দক্ষতা। এর পাশাপাশি প্রবন্ধ বা রচনার মোট নম্বর পূর্বে 10 থাকলেও বর্তমানে তা 15 হয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক ইংলিশ ফার্স্ট পেপারে কি কি পরিবর্তন হয়েছে। ইংলিশ ফার্স্ট পেপারের রিডিং অংশে 3 প্যাসেজে অ্যান্সারিং কোশ্চেন্স, গ্যাপ ফিলিং এবং ভোকাবুলারি নতুন সংযোজিত হয়েছে। এছাড়া আনসিন প্যাসেজে রাইটিং সামারি নতুন সংযোজিত হয়েছে এবং পূর্বে থাকা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ নতুন কারিকুলামে বাদ গিয়েছে। এর পাশাপাশি রিডিং পার্টে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে নতুন সংযোজিত হয়েছে, যেখানে 8টি কোশ্চেন থেকে 5টি কোশ্চেন্স অ্যান্সার করতে হবে। রাইটিং পার্টে পূর্বে থাকা ফর্মাল বা ইনফর্মাল ইমেইল কোশ্চেনটি বর্তমান কারিকুলামে বাদ গিয়েছে, আর বাকি অংশ আগের মতোই রয়েছে। তাহলে এবার চলো দেখে নেই ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জেসগুলো কি কি। ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার অংশে যে পরিবর্তনটি এসেছে তা হচ্ছে বর্তমান কারিকুলামে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এবং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন নতুনভাবে সংযোজিত হয়েছে এবং পূর্বে থেকে থাকা ন্যারেশন বা ভয়েস, সাফিক্স, প্রিফিক্স এবং সিনোনিম, অ্যান্টোনিম বাদ গিয়েছে। এই ছিল ইংলিশ সেকেন্ড পেপারের পরিবর্তনগুলো। তাহলে চলো এরপরে দেখে নেই গণিত অংশে কি কি পরিবর্তন এসেছে। গণিত বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন পূর্বের মতো 30টি রয়েছে, কিন্তু সৃজনশীল প্রশ্নে দেখা যাচ্ছে যে বর্তমানে মোট 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বর্তমান কারিকুলামের যে নতুন সংযোজন সেটা হচ্ছে বর্তমানে গণিত বিষয়ে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখান থেকে মোট 10টি প্রশ্ন উত্তর করতে হবে। তো এই ছিল গণিতের পরিবর্তনগুলো। এবার দেখে নেই বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম বিষয়ে কি কি পরিবর্তন এসেছে। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম বিষয়ের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে তা হচ্ছে প্রশ্নের ধরনে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন নতুনভাবে সংযোজিত হয়েছে, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন পূর্বের মতোই 30টি, সৃজনশীল প্রশ্ন পূর্বে 11টি থাকলেও বর্তমানে মোট 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে উত্তর দিতে হবে 5টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন বর্তমানে থাকবে মোট 15টি, যেখান থেকে উত্তর দিতে হবে মোট 10টি প্রশ্নের। তো এই ছিল বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম বিষয়ের পরিবর্তনগুলো। তাহলে চলো এবার দেখে নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কি কি পরিবর্তন এসেছে। বর্তমানে বহু নির্বাচনী প্রশ্নের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন নতুনভাবে সংযোজন করা হয়েছে, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 15টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, যেখান থেকে উত্তর দিতে হবে 5টি প্রশ্নের। তো এই ছিল নতুন কারিকুলামের পরিবর্তনগুলো, যেটা মাথায় রেখে তোমরা তোমাদের একাডেমিক জার্নি সামনে স্মুথভাবে কন্টিনিউ করে যেতে পারবে। এছাড়া নতুন কারিকুলামের পরিবর্তনগুলো পিডিএফ আকারে কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে পরবর্তীতে সেগুলো ডাউনলোড করে নিতে পারো।